হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু আসুন, আপনারা রিকোয়েস্ট করেছিলেন কি দাদরা ডবল তাল ভজনে কেমন করে বাজাবো। কি বললাম? দাদরা ডবল তাল ভজনে কীর্তনে কেমন করে বাজাবো। আজকের শিক্ষা অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা ডবল তাল। ধ্যান পূর্বক শুনুন। যখন আপনি ভজনে কীর্তনে দাদরা ডবল তাল বাজাবেন, তার পূর্বে একটি মন্ত্র বাজাইতে হয়। তার নাম পিক আপ। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? তাক তাক তাক, তারপরে এক ধি ধি তা। তাহলে বন্ধু আসুন, তাক 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 এটা কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। কি হবে? তাক, তারপরে তাক, তারপরে তাক হলো। ইয়ার পরে এক ধি ধি তা। এক মানে খালি এক, তারপরে ধি ধি তা। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। তাহলে ধি ধি, তারপরে কি তাক, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। এই ছিল পিকআপ। এই পিকআপ ভজনে কীর্তনে যখন বাজাবেন শুনতে কেমন লাগে? ধ্যান পূর্বক শুনুন। তাক 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 এক ধি ধি তা, তাক 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 এক ধি ধি তা। ইয়ার পরে কি বাজাবেন? দাদরা ডবল তাল। মন্ত্রটি লেখা আছে। কি লেখা আছে? ধিনা না তি ধানা। আসুন, প্রথমে ধি না না, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। কি হবে? ধি, তারপরে না না, 2টো না আছে। প্রথম না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আর দ্বিতীয় না 2 হাতে বাজবে। কেমন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে ধি না না। ইয়ার পরে তি ধা না, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। তাহলে তি ধা, তারপরে না। তাহলে বন্ধু এইবার ধ্যান পূর্বক শুনুন। কি শুনবেন? পিকআপ তাল, তার সাথে ডবল। ভজনে কীর্তনে বাজালে মিলিয়ে কেমন বাজাইতে হয়? পিকআপ বাজালেন, তারপরে ডবল, ডবল চলতে থাকলো, তারপরে পিকআপ, পিকআপ পরে আবার ডবল, আবার পিকআপ, আবার ডবল। এইটা কেমন করে হয়? আসুন। তাক 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 এক ধি ধি তা, ধিনা না তি ধান, ধিনা না তি ধান, ধিনা না তি ধান, ধিনা না তি ধান। তাক 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 এক ধি ধি তা, ধিনা না তি ধান। এইবার আপনার প্রশ্নের উত্তর কি? ভজনে দাদরা ডবল তাল কেমন করে বাজাবো? তাহলে দাদরা ভজন যেমন গুরু বন্দনা, যখন তার ডবল আসবে সে ডবল কেমন বাজবে? ধ্যান পূর্বক দেখো। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করলে দাসে ঋণাপেক্ষা অতি
তারপরে বৈষ্ণব বন্দনা, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। এই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াতে নাম। এই তাহলে বন্ধু এইরকম, যেমন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এই তাহলে বন্ধু এই ছিল আজকের দাদরা ডবল তাল, তার সাথে পিকআপ। আপনারা জিজ্ঞাসা করেছিলেন দাদরা ডবল তাল ভজনে কেমন করে বাজাবো। এইরকম তো না যে পুরো ভজনটা লক্ষ্মী পুরাণ পর্যন্ত গাইব বাজাবো, এইরকম হইতে পারে না। মন্ত্রগুলো আগে শিখুন, যখন শিখে যাবেন তখন বুঝতে পারবেন এই মন্ত্রগুলো কেমন করে ভজনে বাজাইতে হয়। কখন বুঝবেন? যখন আপনি শিখবেন। যখন আপনি মন্ত্র শিখবেন, মন্ত্র আপনাকে জ্ঞান দিবে। ভিডিওটি ভালো করে বহুবার দেখবেন, তাহলে গিয়ে হবে। যেমন আধুনিক কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, কে আনিল। এই যেমন হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। এই চললো। তাহলে বন্ধু এই ছিল দাদরা ডবল তাল, তার সাথে পিকআপ। আশা করব ভালো করে শিখবেন। যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। 3 মাসের কোর্স, টোটাল 12টা ক্লাস হবে। 12টা ক্লাস যেই দিন শেষ হয়ে যাবে, এখনকার জেনারেশনে যে গানগুলো আপনি শুনছেন সেই গানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। আশা করব যদি আপনি শিখতে চেষ্টা করছেন অনলাইন ক্লাসে যুক্ত হন। কি করতে হবে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা দেখছেন, হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন, না হলে কল করে জানাইতে পারবেন। যদি কোনো অসুবিধা হচ্ছে শিখতে, ভিডিওতে কমেন্ট করে জানাবেন, নিশ্চয় আপনাকে রিপ্লাই করব। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।